খারাপ নোংরা সব ইঙ্গিত করতে শুরু করে। এটা আমার এক্সিবিট নাম্বার 1, প্লিজ কাগজটা দেখুন। আমি এখানে উপস্থিত সবার উদ্দেশ্যে বলছি যে এই কাগজে কি লেখা আছে। এই কাগজে লেখা আছে বার শালিমার। এই কাগজটা তোমায় কেউ দিয়েছিল কি, তাই তো? এই চিরকুট, এই কাগজটা উনি পেলেন কি করে? এই কাগজের টুকরোটা অপর্ণাকে কেউ দিয়েছিল কেন? আর এটা পেয়ে অপর্ণা শালিমার বাড়ি ছুটে গেল, সেটাও বা কেন? এবার প্রশ্ন আসবে যে আমি এটা পেলাম কোথা থেকে। এই ঘটনার আগে কোইন্সিডেন্টলি আমরা একই রিসর্টে ছিলাম। সেখানে কেউ অপর্ণাকে এই চিরকুটটা দেয় এবং সেটা ওর হাত থেকে পড়ে যায়, যেটা আমি কুড়িয়ে নিজের কাছে রাখি। এবার প্রশ্ন আসতে পারে যে কেন আমি কুড়িয়ে ওই চিরকুটটা নিজের কাছে রেখেছিলাম। কারণ অপর্ণার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়েছিল যে ও এমন কোথাও যাচ্ছে যেটা ঠিক না। ও টেন্সড ছিল, আর আমার মনে হয়েছিল ওই চিরকুটে এমন কিছু আছে যেটা দেখে অপর্ণার চোখ মুখ ওরকম হয়ে গিয়েছিল। অপর্ণা রিসর্টে এই কাগজটা পেয়েছিল? আমি নিজেই কিছু জানতাম না, আমি প্রথম শুনছি। এরকম একটা চিরকুট পেল আর বেরিয়ে গেল। হ্যাঁ, এই ভুল তো আগেও করেছে। ওর যদি কিছু খটকাই লেগে থাকে মনে, তাহলে ওর তোমাকে জানানো উচিত ছিল। অপর্ণা বাচ্চা মেয়ে, আর এই বয়সে সবারই একটু কৌতূহল থাকে। পুরনো হিস্ট্রি দেখলে বোঝা যাবে যে অপর্ণা এবং তার স্বামী বারবার বিভিন্ন রকম ভাবে বিপদের মুখে পড়ছিল, এবং স্বভাবতই অপর্ণা তার হাজবেন্ডের বিপদ আঁচ করতে পেরে সেখানে গেছিলেন। এতে অন্তত অপর্ণা কোনো অপরাধ করেছে বলে আমার তো মনে হয় না। মিলর্ড, আমার এই নিয়ে একটা কথা বলার আছে। তাই বলে উনি এরকম একটা বাড়ি যাবেন, তো আবার কাউকে সঙ্গে না নিয়ে? কেন কাউকে সঙ্গে নেননি অপর্ণা? কেন কাউকে জানাননি আপনি যে আপনি কোথায় যাচ্ছেন? উত্তর সেই দেবে যে দিতে পারবে। অপর্ণা, উত্তরটা দাও। তুমি পারবে। কেউ ছিল না আমার সঙ্গে, কেউ ছিল না। আমার হাজবেন্ড তখন একটা কাজে বেরিয়েছিলেন, আর ভাই মানে অর্ক আর মানসি দিয়ে একটা কাপল ইভেন্টে গিয়েছিলেন। ঘুরতে এসেছি, এনজয় করছিল ওরা, তাদের বিরক্ত করতে চাইনি। আমি জানতে চেয়েছিলাম, সত্যিটা জানা আমার কাছে খুব জরুরি ছিল। আমাকে বলা হয়েছিল যে আমার এবং আমার পরিবার সম্পর্কে ঘনশ্যাম দাস কিছু একটা জানেন, যেটা উনি আমাকে জানাতে চান। আমার পরিবার সম্পর্কে উনি কি জানেন আমাকে সেটা জানতে হতো। আর তাছাড়া ওই কাগজটা পেয়ে আমি খুব অস্থির হয়ে পড়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম। কারোর সঙ্গেই কথা বলার সুযোগ হয়নি আমার, কাউকে বলার সময়টুকুও পাইনি। আপনার পরিবারের সম্পর্কে কি জানতে চেয়েছিলেন আপনি? কি ধরনের কথা কি বলতে চেয়েছিলেন ঘনশ্যাম দাস? সেটা বলুন আদালতকে। সে তো চন্দ্রবিন্দু প্রাপ্ত হয়েছে। এখন তো আপনি চাইলেও এই সালিশি সভায় ওনাকে নিয়ে আসতে পারবেন না মিস্টার সোম। তাহলে এটা অপর্ণাকে কেনই বা জিজ্ঞেস করছেন? ওই বা কিভাবে ওনাকে এখানে ডেকে আনবে? আর ঘনশ্যাম দাস যেটা বলতে চেয়েছিলেন সেটা তো উনিই জানেন। ও থুরি, জানতেন। অপর্ণা কি করে জানবে? অর্ডার অর্ডার। মাই লর্ড, আমার একটা প্রশ্ন আছে মিস্টার সিংহ রায়ের কাছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রশ্নটা করতে পারি। উনি ওরকম একটা বারে নিজের পরিবার সম্পর্কে জানতে গিয়েছিলেন, সেটা বুঝলাম, কিন্তু ওখানে গিয়ে সবার সঙ্গে মারামারি কেন করেছিলেন সেই বিষয়ে কি কিছু উনি বলবেন? অপর্ণা, তুমি বলো কি হয়েছিল সেখানে? তুমি কেন লোকজনকে মারলে? আমি ঘনশ্যাম বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাড়ির ঢোকা মাত্রই বাড়ি যারা ছিলেন তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেন। আমার হাত ধরে টানেন, আমাকে খারাপ নোংরা সব ইঙ্গিত করতে শুরু করেন।
আমি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার গায়ে হাত দিতে এলে আমি আর পারিনি। অপর্ণার গায়ে হাত দিয়েছিল? এত বড় সাহস! অপর্ণা নিজে তাদের শাস্তি দিয়েছে। তুমি শান্ত হও। আমি তখন নিজেকে নিজেকে বাঁচাতে লোকগুলোকে মারতে শুরু করি। আমার কাছে কোনো উপায় ছিল না। অপর্ণা, তোমায় আর কিছু বলতে হবে না। ইওর অনার, আমি আমার তরফ থেকে কিছু ভিডিও ক্লিপিংস দেখাতে চাইবো। তার আগে শালিমার বাড়ির একজন ওয়েটারকে আমি কাঠগড়ায় ডেকে নেওয়ার অনুমতি চাই। আপনি ডাকুন। আসুন প্লিজ। যা বলবো সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অপর্ণা সিংহ রায় যখন ওখানে মারামারি করছিলেন, আপনি কি ওখানে ছিলেন? হ্যাঁ আমি ছিলাম, আমি দেখেছি। তা উনি হঠাৎ ওখানে ঢুকেই মারামারি শুরু করে দিলেন? হ্যাঁ, উনি তো বারে ঢুকে সবাইকে মারছিলেন। আপনি সবটা নিজের চোখে দেখেছেন, মানে উনি কোনো কারণ ছাড়াই সবাইকে মারছিলেন, আপনি এটাই দেখেছেন তাই তো? হ্যাঁ মানে আচ্ছা, আমি ধরে নিলাম যে উনি মারছিলেন, তাহলে আপনি মারামারি থামালেন না কেন? আমি কাজে ব্যস্ত ছিলাম। মিথ্যে! আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন তাহলে? ইওর অনার, উনি কেন মিথ্যে কথা বলবেন? হ্যাঁ, উনি মিথ্যে কথা বলছেন, আর আমি সেটা প্রমাণ করে দেব। উনি নিজের পিঠ বাঁচাতে মিথ্যে কথা বলছেন মহামান্য আদালত। অপর্ণা কেন মারামারি করতে যাবে? উনি তো পাগল নন যে শুধু শুধু মারপিট করবেন। আমি আপনাকে এবার একটি ভিডিও ফুটেজ দেখাতে চাই। অবজেকশন ওভাররুল। আপনি ফুটেজ দেখান। উনি আবার কি দেখাবেন গো? দেখো সুমি, উনি যা করছেন না, যাতে অপর নির্দোষ প্রমাণিত হয় তার জন্যই করছেন। ভয় পেও না, ভয় পেও না, দেখো না কি হচ্ছে, দেখো। আমাদের সঙ্গে একটু নাচো। আরে আমাদের একটু সঙ্গ দাও। আরে কোথায় যাচ্ছ, দাঁড়াও। মা গো মা, এখানে এসছো মা? আমার বুকে খুব কষ্ট হচ্ছে মা, আর ভালো করে দাও না মা, আমাকে একটু ভালো করে। দিনের আলোয় একটা মেয়ে বারে যাওয়ার সাথে সাথে তাকে এই অবস্থায় পড়তে হয়। কি সমাজ আমাদের! কিন্তু ওই বারে মেয়েদের ঢোকা কিন্তু নিষিদ্ধ নয়, কিন্তু তাও একটা মেয়েকে বারে বারে এমন অবস্থায় পড়তে হয়। কিন্তু তাও আমরা প্রশ্ন তুলি যে ওই মেয়েটা কেন ওই বারে গেছিল।